44তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজকে সদর উপজেলা কৃষক দলের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত সহযোদ্ধা সভাপতি সদর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ছোট ভাই নাসিরউদ্দিন রশিদ, উপস্থিত আমার সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত জেলা কৃষক দল এবং সদর উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ক্ষতিগ্রস্ত কৃষক ভাইরা, আমার মুরব্বী বৃদ্ধ, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন এবার গ্রীষ্মের শুরুতে হঠাৎ করে শিলাবৃষ্টি হয়। সেই শিলাবৃষ্টিতে আমাদের হৈবতপুর, চুরমনকাঠি, কাশিমপুর, লেবুতলা এবং ইসালি ইউনিয়নের ফসলের একটা বড় ধরনের ক্ষতি হয়েছিল। সে সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে দেখা করে আমাদের কৃষক দলের ভাইরা সহমর্মিতা প্রকাশ করেছে, তাদের সুবিধা অসুবিধা জানবার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রিয় নেতার শাহাদত বার্ষিকীতে এই হৈবতপুর, কাশিমপুর, চুরমনকাঠি এবং ইসালি এই 4টি ইউনিয়নের কিছু ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে তারা এই কৃষি বীজ বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এইভাবে একটি মহতী উদ্যোগ গ্রহণ করবার জন্য আমি সদর উপজেলা কৃষক দল এবং জেলা কৃষক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের যশোর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব দেলোয়ার হোসেন খোকন। যে কথাটি বলছিলাম, আজকে আমাদের এই সমস্ত আয়োজনের একটি আমাদের নিয়োগ, একটি উদ্যোগ, সেটি হচ্ছে আল্লাহ পাক আমাদের আয়োজনগুলোকে কবুল করেন এবং তার উসিলায় আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি এখানে আসবার আগে এমএ কলেজ ছাত্র দলের বৃক্ষরোপণ কর্মসূচি আমি সেখানে অংশ নিয়ে আসলাম। গাছ লাগানো সাদকায়ে জারিয়া, এটা আমাদের ধর্মে বারংবার বলেছে। আমরা গাছ লাগালাম যাতে করে গাছটি বড় হয়, তার ছায়ার নিচে পথচারীরা আশ্রয় নিতে পারে, তার ফল ছাত্রছাত্রীরা খেতে পারে। সবকিছুর কিন্তু একটি নিয়ম, যাতে করে আমাদের প্রিয় নেতাকে আল্লাহ পাক মাফ করে। আমরা বিস্তৃত কর্মসূচি গত কয়েকদিন যেমন পালন করছি, সমস্ত পাড়া মহল্লায় আপনারা দেখেছেন আমরা গণভোজের আয়োজন করেছি সাধারণ মানুষের। আপনারা দেখেন আমাদের ছাত্রদল রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে তারা স্কুল ব্যাগ বিতরণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে তারা বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা, আমি এখান থেকে যাবো, আমার নগর স্বেচ্ছাসেবক ভাইরা তারা অসচ্ছল পরিবারের মধ্যে কাপড় বিতরণ করবে। এর আগে গতকাল তারা কি করেছে, শ্রমজীবী মানুষের সম্মানে তারা দুপুরের খাবারের আয়োজন করেছে। আমাদের যুব দলের ভাইরা তারা খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আমার মহিলা দলের বোনেরা তারাও মহিলাদের মধ্যে কাপড় বিতরণ করেছে। এই ধরনের যে বিস্তৃত কর্মসূচি, এই কর্মসূচিগুলোর কোনো লোক দেখানোর কোনো নিয়ত আমাদের ছিল না। এই কর্মসূচির মাধ্যমে আমরা কোনো নিছক রাজনীতি করতে চাইনি। আমাদের এই আয়োজন একান্তই ছিল আল্লাহ পাকের রাজি খুশি অর্জনের নিমিত্তে, যাতে করে আমাদের প্রয়াত নেতাকে আল্লাহ পাক মাফ করেন। আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয়টি হচ্ছে এই সমস্ত কর্মসূচিতে যেভাবে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে, জিয়াউর রহমানকে আজও তারা কিভাবে হৃদয়ে ধারণ করেন এটি প্রতি পদে পদে করেছি। এবং এই অনুভবের মাধ্যমে আমরা আবার নতুন করে শপথ নিয়েছি, যে কোনো মূল্যে জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে থাকবে। মহান আল্লাহ পাক আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। এদিক তাকাবেন, মোবাইল নিয়ে ইসালি ইউনিয়ন থাকবে, ইসালি ইউনিয়ন শ্যামল কুমার, ইসালি ইউনিয়ন শ্যামল কুমার, আপনারা এমন ছবি তুলবেন না যেটাতে সাংবাদিকদের ছবি তুলতে অসুবিধা হয়। ওকে, বেগ কমাই ফেলতে হবে। রবিউল ইসলাম।